ভারত দখল তো পরের কথা, বিহার দখল করতে গিয়ে কি চিড় ধরল ইন্ডিয়া জোটের মহাগঠবন্ধন শরিকদের মধ্যে? বড় শরিকরা আগে থেকেই বলে দিয়েছে তাদের কত আসন চাই। ফাঁপড়ে পড়েছে ছোট শরিকরা, কিন্তু ভোট বড় বালাই, আর তাই নিজেদের মতো করে আসন দাবি করছে ছোট শরিকেরা। বিরোধী জোটের এই টানা হেঁচড়ায় বিজেপি যে ফুর্তি পাচ্ছে সে তো বোঝাই যায়। লাভ কতটা হয় এখন সেটাই দেখার। চলতি বছরের শেষে বিহারে সাধারণ নির্বাচন। 243 আসনের বিধানসভায় শাসক বিরোধী কে কত আসনে লড়বে তা এখন থেকেই চূড়ান্ত করতে চাইছে ছোট বড় শরিকেরা। বেশ কয়েকবার দল বদলে বিহারে বিজেপি জেডিইউ জোটের মুখ এখন নীতিশ কুমার, কিন্তু সেই সুখের ঘরেও আসন অশান্তি। বিজেপি 100-রও কিছু বেশি আসন ছাড়তে রাজি জেডিইউকে, নীতিশ চাইছেন 150। গোদের উপর বিস্ফোরা এনডিএ শরিক এলজেপি। কেন্দ্রের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী তথা এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান ঘোষণা করে দিয়েছেন তার দল বিহারের সব আসনে প্রার্থী দেবে। চিরাগের ঘোষণা একদিকে যেমন শাসক শিবিরের চিন্তা বাড়িয়েছে, তেমনি স্বস্তি দিয়েছে বিরোধী জোটকে, কিন্তু সেই স্বস্তিও ফ্যাকাশে নিজেদের মধ্যে আকচা আকচিতে। বিহারে মহাগঠবন্ধনের সবচেয়ে বড় শক্তি আরজেডি আগেই জানিয়ে দিয়েছে 140 আসনে তারা লড়বে। কংগ্রেসের দাবি 70টা আসন তাদের দিতেই হবে। দুই দলের আসন যোগ করলে পড়ে থাকে 33টা আসন, যার ভাগিদার সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল ও বিকাশশীল ইনসান পার্টি। যদিও বড়দের এমন দাবি মানতে নারাজ ছোটরা, তারাও নিজেদের মতো করে আসন দাবি করেছে জোট শরিকদের কাছে। বিহারের ভোটে যেমন যাদব, মুসলিম ও কুর্মীদের একটা বড় ভূমিকা রয়েছে, তেমনি প্রান্তিক উপজাতি নিষাদেরাও হেলনা নয়। তাদের নিয়েই তৈরি মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি। 2020 সালে আসন ভাগ নিয়ে অসন্তোষের কারণে বিরোধী জোট ছেড়ে এনডিএতে নাম লিখিয়েছিলেন সাহানি। গত নির্বাচনে বিজেপি 11টা আসন ছাড়লে 4 আসনে জয় পায় ইনসান পার্টি। পরবর্তীতে সেই সুখের ঘরেও আগুন লাগে। নানা ঘাত প্রতিঘাতের পরে সাহানি আবার নাম লিখিয়েছেন মহাগঠবন্ধনে। ভোটের দরজায় কড়া নাড়া ঠিক আগে বিরোধী জোটের মধ্যে আসন ভাগের টাগ অফ ওয়ার অক্সিজেন যোগাচ্ছে শাসক শিবিরে। কলকাতা টিভি।